নমস্কার, শুভ সকাল। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন ব্লগ। আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো ঘুম থেকে উঠে সকালে খাওয়া দাওয়া করে নিয়েছি, আর এখন প্রায় 11টার উপরে বাজে। ঠিক কটা বাজে আমার খেয়াল নেই। তো আজকে মা একটু অসুস্থ আছে, মার একটু প্রেশার বেড়েছে, আর সাথে দাঁতে ব্যথা হচ্ছে। তো তার জন্য মা শুয়ে আছে। সকালে আর আমি আর দিদি কিছু বানিয়ে খেয়ে নিয়েছি, সবাইকেই দিয়েছি। তারপর আজকে দিদি রান্না করবে, আর দিদি ভাবছে বিরিয়ানি রান্না করবে, কারণ দিদি বিরিয়ানিটা মোটামুটি ভালোই পারে। আর জামাইবাবু আসার পর দিদি বিরিয়ানি রান্না করেনি, তাই ভাবছে যে আজকেই রান্না করবে। যেহেতু আজকেই দিদি রান্না করতে হবে, তাই ভাবছে যে আজকেই বিরিয়ানিটা রান্না করবে। তো দিদি বিরিয়ানির জোগাড় যন্ত্র শুরুও করে দিয়েছে। এখন আমি যেয়ে দেখবো দিদি কি করছে। আজকে এই ঘরে বসে বসে রান্না করছে, বিরিয়ানি রান্না করছে। কদ্দুরা প্রথমে ভেবেছিলাম বিরিয়ানি করবো না, মা কালকে করতে চেয়েছিলাম। তো তারপরে মা আজকে একটু অসুস্থ, তো অন্য কিছু রান্না করতে পারবো না আমি, সেই জন্যই বিরিয়ানি ভাবলাম। এর আগে 2-3 দিন করেছি, তাই আজকে বিরিয়ানি রান্না করছি। এখানে পেঁয়াজ ভাজা হচ্ছে বেরেস্তার জন্য। না না, বেরেস্তা করবো না, বেরেস্তা দিলে ভালো লাগে না আমাদের খেতে। তো এখানে পেঁয়াজ ভাজা হচ্ছে, এখন মাংসটা কষানো হবে। আর এখানে জিরে গুঁড়ো করা হয়েছে, আর এখানে মাংস ম্যারিনেট করা হয়েছে, গোলমরিচ, লবণ, আর একটু লবণ বেশি করে দিয়েছি, নাহলে পরে মাংসতে লবণ কম লাগে। আর লেবু দিয়েছি, আর দিয়েছি এখানে টক দই দিলে ভালো হয়, কিন্তু আমি যেহেতু টক দই খাই না, সেজন্য টক দই আর দেইনি। তারপর দেখা এখানে চাল ভিজিয়ে রেখেছে, আর এখানে আলু ভিজিয়ে রেখেছি। আলু 6 পিস করেছে, বেশ একটা খাওয়া হয় না তো, ওই যে মিস্টার দাসের জন্য আলু করেছি। আচ্ছা, তাহলে তুই রান্না কর, আমি চলে যাই নাকি? হ্যাঁ হ্যাঁ, আর একটু লেবু লবণ দিয়ে দে। এখানে আদা রসুন বাটা আর কাজু কাঠবাদাম বাটা দিয়ে কষাচ্ছে। তো কষিয়ে না নাকি? আর এখানে আরো লবণ দিয়েছি। হ্যাঁ, লবণ কম লাগে, তাই আমরা আরো বেশি করে লবণ দিয়ে দিয়েছি। এখানে বিরিয়ানি রান্না করা হয়ে গেছে, তারপরও একটু ঢাকা দিয়ে রাখা হয়েছে। আর এখানে সালাডের জন্য শসা, টমেটো আর পেঁয়াজ কাটা হয়েছে, এটাকে আলাদা করে নিয়েছি। এখন যতটা খাবো ততটার মধ্যে লবণ দিব, যতটা খাবো না ততটা দেবো না, নয়তো জল হয়ে যাবে। দিদি তো বিরিয়ানি রান্না সেই কখনই শেষ, এখন আমি খাচ্ছি, ভালোই হয়েছে। আজকে লবণ বেশি করে দিয়েছি তো, তাই আর মাংসটা আলু নিয়ে লাগছে, লবণ হয়েছে। গত 2 দিনের থেকে 2 দিন রান্না করেছিলাম না, 3 দিন, 2 দিন মনে হয়, 3 দিন। আচ্ছা, 3 দিন রান্না হয়েছে, তার থেকে ভালো হয়েছে, তাই না? এখন খেয়ে নে। এখানে মুড়ি মাখা হচ্ছে, আর আজকের সেই ফুলো এই যে এখন হ্যাঁ বানানো হবে। আর এই যে দর্শক খাওয়ার দর্শক, এই এক দর্শক, এই এক দর্শক, এই এক দর্শক, তো ফাঁকিবাজি মুড়ি মাখা হচ্ছে। তো এখন খেয়ে দেখা যাক ফাঁকিবাজি মুড়ি মাখা কেমন হয় নাকি। সত্যি এখন মাখতে থাক। কালকে যে দাসবাবুর জন্য জামাইবাবুর জন্য দিদি যে প্যান্টগুলো নিয়ে এসেছিল, সেগুলো একটু খাটো হয়েছিল, তাই আজকে গিয়েছে যে আবার চেঞ্জ করে নিয়ে এসছে। সেম কালার আর নিয়ে আসেনি, তো এরকম একটা কালো কালার নিয়ে এসছে এখন। হ্যাঁ, আগের থেকে আগেরটা 28 ছিল, এখন আগে 28 কোমর ছিল, এখন 30 কোমর নিয়ে এসছে, একটু বড় সাইজ নিয়ে এসছে। এটাও সুন্দরই লেগেছে, বেশ একটা লুজ হয়নি। আর একটা এই যে কালকের মতোই অ্যাশ কালার, একটু কালচে টাইপ, কালকে আর একটু হালকা ছিল, তো এটা একটু কালচে টাইপ। তো এই দুইটা প্যান্ট আজকে ওই দুইটা চেঞ্জ করে একটু লম্বা দেখে নিয়ে এসছে। কালকের দুইটা একটু ছোট ছোট হচ্ছিল, তো তাই আজকে এক সাইজ না 2 সাইজ বড় নিয়ে এসছে। আজকের গুলো সুন্দর ফিটিং না, ঠিক ফিটিং ভালোই হয়েছে, আর একটু লম্বা হয়েছে, তো এই প্যান্টগুলো নিয়ে এসছে। আর দিদি যেহেতু আমার দিদিও যেহেতু গিয়েছিল, আর দিদি তো এবার বুটিক দিবে, বুটিক নিয়ে খুবই সিরিয়াস। আর বুটিকের জন্য গামছা নিয়ে এসছে, গামছা বিক্রি করবে বুটিকে। গামছা বিক্রি করবো না, তো এই গামছাগুলো নিয়ে এসছে। এই গামছাগুলো দিয়ে ব্লাউজ বানাবে, ব্লাউজ বানিয়ে তারপর বিক্রি করবে। তো ইন্ডিয়ার মধ্যে গামছা ব্লাউজ খুব চলে, তো সেখানে তো দিদি বুটিক দিবে, তার জন্য আর কি গামছাগুলো নিয়ে এসছে। এরকম লাল সাদা নিয়ে এসছে। ইন্ডিয়ায় গামছাগুলো গামছা যেগুলো পাওয়া যায় সেগুলো লাল সাদা, আর গামছা ব্লাউজ যেগুলো পাওয়া যায় সেগুলো লাল সাদা। এখানে বাংলাদেশে তো অনেক ধরনেরই পাওয়া যায়, অনেক কালার, তো সেখান থেকে নিয়ে এসছে। একটা লাল সাদা নিয়ে এসছে, এখানে 4টা এনেছি, এখানে 4টা একসাথে এক খালি করে বিক্রি করে। এখানে 4টাতে নিয়েছে 450 টাকা, আর নর্মালি একটা সিঙ্গেল পিস 150 টাকা করে।
তো দিদি যেহেতু ব্লাউজ বানাবে তার জন্য নিয়ে এসছে আর কি বেশি করে। আর একটা নিয়ে এসছে যেমন প্রিন্টের মধ্যে, এটা হলো ব্লু, রয়্যাল ব্লু আর এখানে আছে লেমন কালার। আর এটার পাটটা হলো কি বেশ মানে একটু বেগুনি বেগুনি আর ওই মানে মিক্স করা। তো এটা ছিল, এখানেও 4টা এনেছে একসাথে, মানে ওই যে দেখি এটার পাটটা কেমন, মানে আঁচল কিনেছে আঁচলটা এগুলো দিয়ে। আচ্ছা এগুলোর কি হাতা হবে নাকি? যে হ্যাঁ হবে না কেন, হবে, অনেক বড় সরই আছে। তো এটা হলো এটার মানে প্রিন্টটা এই পুরোটাতে একই রকম আর নিচে একটু অন্যরকম প্রিন্ট। তো এই 2 ডিজাইনের এনেছে, আর তো বেশ কয়েক ডিজাইনের জোগাড় করেছে, সেগুলো অবশ্য একটা একটা করে এতগুলো করে না। আর সাথে এখানে কিছু গস কাপড় নিয়ে এসছে। এটা হলো গোলাপি কালার, এটা কেন এনেছে আমি জানি না, মানে গস কাপড় ফ্রক বানাবো এটা দিয়ে। তো এগুলো দিয়ে ফ্রক বানাবে, কেমন ফ্রক বানাবে সেটাও আমি জানি না। তো এটা ছিল একটা গোলাপি কালারের, আর এটা নিয়ে এসছে জাম কালারের। এটা হয়তো বা মায়ের শাড়ির সাথে ম্যাচিং করে নিয়ে এসছে, শাড়ির ব্লাউজের ফলস নিয়ে এসছে, শাড়ির ব্লাউজের ফলস নিয়ে এসছে এটা। আর এটা একেবারে হালকা বেবি পিঙ্ক কালার, এটা একটা এনেছে, এটাও তো ফলসের কাপড়ের মতো। আর নিয়ে এসেছে একটা সাদা গজ কাপড়। এগুলো দিয়ে দিদি 3 পিস বানাবে। আর 3 পিস না, এগুলো দিয়ে বানাবো হচ্ছে গোল জামা বানাবে, ফ্রক বানাবো। আর হ্যাঁ এটা আমার খুব ভালো লাগছিল, এই কাপড়টা খুব ভালো লাগছিল দেখি কিনে নিয়ে এসেছে। এটা দিয়ে কি বানাবি? এটা দিয়ে একটা কট সেট বানাবো। এটা দিয়ে একটা কট সেট বানাবে। এটা নিয়ে এসেছে, এখানে 5 গজ আছে। হ্যাঁ 5 গজ আছে, 100 টাকা করে গজ কিনে নিয়ে এসেছে। এগুলোই ছিল আজকে মানে কেনাকাটা করছে। তো এখন কিছুই না, এগুলো গুছিয়ে রাখতে হবে, এখন গুছিয়ে রাখবো। গুছিয়ে আমাকে বিছানাটা আজকে পরিষ্কার করতে হবে। তখন দিব্যুরা এসেছিল না, একটু লাফালাফি করেছিল, কিন্তু দিব্যুদেরকে আমি ভিডিও করতে ভুলে গেছি। তো তার জন্য এখন বিছানাটাকে আমাকে ঝাড়ু দিয়ে তারপরে মশারি টাঙিয়ে শুয়ে থাকতে হবে। আজকে যেহেতু একটু বৃষ্টি হয়েছিল দুপুর টাইমে, বেশি হয়নি, তার জন্য একটু ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা আছে। আর লাস্ট 2 দিন ধরে আমি ফ্যান ছাড়ি না, বন্ধ করেই ঘুমাই। তো আজকেও একটু পরে, এখন মশা না কম আছে, এখন মশারিটা না টাঙালেও চলবে। তো যদি মশা থাকতো তাহলে আমি এখন বিছানাটা গুছিয়ে মশারিটা টাঙিয়ে ফেলতাম। তো এখন এগুলো আমি রেখে দিই। হ্যাঁ প্যাকিং করে একদম সুন্দর করে রেখে দে। তো কেমন হয়েছে গামছাগুলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর কেমন ডিজাইন করে বানাই না বানাই, আর কেমন ডিজাইন করে দিদি বানাবে না বানাবে সেটা পরে দেখাবো। তো আমি অবশ্য গামছার ব্লাউজ দেখেছি, হাতে ধরে দেখিনি। তো ওই যে বিভিন্ন ছবিতে মানুষ পরে না, সেটাই দেখেছি। তো এখন বানানো হলে পরে দেখতে পাবো। আর যদি দিদির বুটিকের একটা ব্লাউজও বেচা না হয়, এই ব্লাউজগুলো ওকে পরতে হবে। তো আর মাপে আবার পরে ফিটিং করে নিবে। তো এখন থাক। আর দিদি তো অত শাড়িও পরে না, ব্লাউজগুলো কি যে হবে কে জানে যদি একটাও বিক্রি না হয়। কেন হবে না, হোপ ফর দ্য বেস্ট, এরকম বাজে কথা বলিস না। আর এটা দেখো একটু, এটা কি স্কেলটা, আর একটা স্কেল কিনে নিয়ে এসেছে, এটা জানি ইন্ডিয়া থেকে এনেছে, মিতা দাস বাবু এনেছে, ফ্রেঞ্চ কার্ভ স্কেল। তো এই স্কেলটা দিয়ে কিছু একটা মাপবে, ঠিক এটা দিয়ে কি শেপ করা যায়? ওই যে আর মহলের শেপটা, তারপর হচ্ছে গলার শেপ গুলো, তারপর হচ্ছে ওই যে জানি না, কারণ আমি সেলাই কাজ পারি না। আমি একটু পারি, কিন্তু আমি কাটাকুটি একটু পারি, শেপ গুলো সুন্দর হয় না, কিন্তু সেলাই আমি কখনো চেষ্টা করি। এটা দিয়ে সুন্দর করে শেপ দিতে পারবে। এটা আমি রেখে দিচ্ছি, সবকিছু গুছিয়ে রেখে দিব। ওকে রাখ। তো আজকে তো দুপুরে যদি বিরিয়ানি রান্না করেছে, দুপুরেও খেয়েছি। তো রাতেও তো কিছুগুলো রয়েছে, তো সেগুলি আজকে খেয়ে শেষ করে দেবো। ফ্রিজে রাখার আর ঝামেলা নেই, মানে রাখতে ঝামেলা, কেননা আমাদের ফ্রিজে বেশি একটা জায়গা নেই। তো একটু পরে যাবো, যে খেয়ে আসবো। তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, গুড নাইট, বাই। আবার যেন দেখা, বাই।